বই গেল। কি হয়েছে রে? আরে দাদু পড়ে গিয়ে হাত ভেঙে গেছে, হাসপাতালে নিয়ে যেতে হবে। কি বলছিস তুই? হ্যাঁ, বাড়ি চলো, বাড়ি চলো। বাড়ি যাবে মানে কি? কি মুশকিল, কত কষ্ট করে অ্যাপয়েন্টমেন্টটা পাওয়া গেছে জানো? আজকে যদি ক্যান্সেল করি তাহলে আবার কবে পাবো ঠিক নেই। তার থেকে মনে হয় এফিস একটু গাড়ি চাবি নে, তুই বাড়ি চলে যা। দাদার কি হইব? কত করে কইছিলাম দাদা অত লাফালাফি কইরো না, বুড়া বয়সে আর ভাবলে তো জোড়া লাগবো না। দাদা দিদি আজকে এটা ডাক্তারখানা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে হবে? তার থেকে বরং তুমি বাড়ি যাও, গিয়ে দেখো, নিজের চোখে দেখো দাদার ওই দুটো হাড় জোড়া লাগলো কিনা। কিন্তু কৃষ্ণের কি হইব? কৃষ্ণের তো দেখাইতে হইব। ঠিক আছে ঠিক আছে, আমি আছি তো। পাল্টি না মানে দিদিমণি, তুমি পাল্টি খাচ্ছ কেন? তোমার কাছে কে আগে, দাদা না এই ঘটি বাড়ির মেয়ে? কেন তো আমগো বাড়ির বউ? ও পরে হবে, আগে চলো দাদা। কাম কাম। দুঃখা দুঃখা। এই যে কি গো তুমি, হ্যাঁ আরেকটু হলে প্ল্যানটা পুরো কিচিয়ে দিচ্ছিলে। প্ল্যান? আজকে হ্যাঁ প্ল্যান, চলো তো এখান থেকে। তুমি কাকে দিয়ে ফোন করালে বিরসাকে? হ্যাঁ মহারানী, আমার সব জায়গায় লোক সেট করা আছে। তোমায় বলেছিলাম না বাঁচাবো, দেখেছো তো ঠিক বাঁচিয়ে নিলাম। হ্যাঁ, আমার উপর একটু ভরসা করতে শেখো, বুঝলে? ভরসা। বাবা, কিছু মিথ্যে কথা বলতে পারো বটে তুমি। আজকে তো মিথ্যে কথা বলে দাদুর হাত ভাঙলে, দিদিমণির কান্না সেটা আবার থামলে হয়। দূর চিন্তা করছো কেন? ও বাড়ি গেলেই থেমে যাবে। কিন্তু অর্জুন যদি কি আবার? কিন্তু আমরা যদি ধরা পড়ে যাই, আরে আমরা তো ডাক্তারের রিপোর্টটাও দেখাতে পারবো না। আরে বাবা, প্রয়োজন পড়লে সেটাও জোগাড় হয়ে যাবে। এখানে চিন্তা করো না তো, কাজের কথা বলো। তুমি আমার প্রস্তাবে রাজি তো? একেবারেই নয়, আমি এত মিথ্যে কথা বলতে পারবো না। তোমার না যত সব উল্টো পাল্টা চিন্তা। যদি আমরা ধরা পড়ে যাই তাহলে কি শাস্তি হবে একবার ভাবো তো। আরে বাবা, পরের কথা পরে ভাবা যাবে, এখন ছাড়ো তো। আর বাই দ্য ওয়ে, তার মধ্যে তো আমাদের কাজ হয়ে যাবে। কোনো মহারানী, রণনীতি হলো রণনীতি, এর মধ্যে সত্য মিথ্যা, ন্যায় অন্যায় এসব কিচ্ছু হয় না। গীতা পাঠ, গীতা পাঠ করো মহারানী, গীতা পাঠ করো। আমি কদিন আগে জ্ঞান দিয়েছিলে, ভুলে গেছো? মহারানী দেখো, তোমার এরকম ফুস হয়ে যেতে দেখলে না ভালো লাগে না। তুমি তো সবসময় ওই রাগী ওই মূর্তিটা থাকলে তবে না ভালো লাগে। সেই ঝাঁসির রানীর মতো থাকতে হবে, জানো তো? এই মহিষাসুর মর্দিনীর মতো চোখ থেকে আগুন ঠিকরে ঠিকরে বেরোবে, তবে না তুমি আমার মহারানী ভিক্টোরিয়া। কি বললে? তোমার মহারানী ভিক্টোরিয়া মানে? আলবত আমার মহারানী ভিক্টোরিয়া। এ কি গো, হ্যাঁ ভেবে দেখো, আমি ছাড়া আরো সাহস আছে তোমার মহারানী ভিক্টোরিয়া বলে ডাকার? না। হ্যাঁ, একটা কথা বলবো? তুমি বাইরে থেকে যতটা রসকসহীন কাঠখোট্টা, তোমার হাতটা কিন্তু ঠিক ততটাই নরম। ঠিক একবারে আমাদের বসাক মিষ্টান্ন ভান্ডারের নরম গরম তুলতুলে রসগোল্লার মতো। দাদা খুব ব্যথা করতেছে, বুঝা গেলে কেমনি? দাদা, ও দাদা কোন দিকের হাড় ভাঙছে দাদা? চুপ! বেমার ভাঙি তোর, হ্যাঁ? এগো নিয়ে তো ডাক্তার আনা গেলি, এখান থেকে মাথার ব্যামো বাদায় নিয়ে আলি নাকি? হ্যাঁ, কি হলি রে? হ্যাঁ কি হলি? এরকম করে কি যাবে ভাই? হ্যাঁ, তোমার কোন হাতটা ভেঙেছে আমায় বলো। আমার হাত ভাঙছে? কোন হাত ভাঙছে আমি তো নিজেই জানি না। অবদা, আমার হাত ভাঙছে, আমার হাত ভাঙছে। কোন হাত ভাঙছে? কোন হাত ভাঙছে? আরে আরে কাটিমু ফোন, হ্যাঁ ফোন, আমার হাত ভাঙছে। আরে হাত ভাঙছে, আমার হাত ভাঙছে। ফোন ফোন এসেছিল তো। ফোন আসছিল? কিটা করছিল ফোন?
কিটা ফোন করছিল? এটা আমি জানি না। হ্যাঁ রমজান তো জানো না? তুই জানিস না? তুই জানিস না তোকে কে ফোন করেছিল? অথচ তুই গাড়িটা নিয়ে চলে আসলি। তোমার দাদা আর বৌদি আসবে কি করে? আহা মুখ, হ্যাঁ হ্যাঁ কিটা ফোন করছিল তুমি জানো না? তুমি ফোন 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 ফোনে কথা বলছিস তো জিগাইলি না যে কিটা ফোন করছে? টেনশন তখন খেয়াল করিনি। কি রাগ প্রদান করছিলাস? রাগ প্রদান আরাম দাদা দে ফোনটা দে। এইটা না ফোন 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 দে হ্যাঁ। কে যে করেছিল ফোনটা? দাদু কি হলো? ঠিক ধরেছি, কি ধরছস? পাবলিক বুথের নাম্বার। এ আবার কেউ মুরগি করেছে। কি করেছে? মুরগি। মুরগা বল মুরগা। বেশ করছে মুরগা মুরগি এক ঠিক কিন্তু কেন 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 করবে মুরগা? আমার ফার্স্ট এপ্রিল নেই নয় তো আজকে। ভেবলি হে ভেবলি, আমার মনের মধ্যে তো একটা খটকা লাগে। তবু ডাক্তারখান থেকে খেদাই দিল। এইটা শত্রুপক্ষের কোনো ষড়যন্ত্র না তো? না দাদা, এটা কি কও তুমি? শত্রুপক্ষ মানে তো ওই ঘটি বাড়ি। হ্যাঁ করবো না কেন কি? তাগু মায়াকে লইয়া তারা তো এখন চিন্তায় আছে। কি বললে? আমার হাত তোমাদের দোকানের গরম রসগোল্লার মতো? কখনো না। 100 বার হ্যাঁ। তুমি কি করে জানবে? তুমি কখনো আমাদের মিষ্টির দোকানের রসগোল্লা খেয়েছো? খাওনি তো। একটা কথা বলবো, তোমার হাতটা যে এত নরম সেটা আগে কখনো লক্ষ্য করিনি। ধরলে আর ছাড়তে ইচ্ছে করে না, সত্যি। আমার প্রস্তাবে রাজি তো? না, এতে আমার কোনো সায় নেই। আমি পারবো না মিথ্যা কথা বলতে। এমনিতেই দিনের পর দিন বাড়িতে সবাইকে মিথ্যা কথা বলে ঠকাচ্ছি, বাবা মা দাদু সবাইকে। আর পারবো না। মহারানী, তুমি ভুলভাল ভাবো কেন বলো তো তুমি? আরে বাবা, আমরা তো একটা ভালো কাজের জন্যই মিথ্যেটা বলবো নাকি? ভেবে দেখো, ভেবে দেখো, আমাদের বাড়ির লোকেরা তাদের মিথ্যে জেদের জন্য দুটো নিরীহ প্রাণ যারা একে অপরকে ভালোবাসে তাদেরকে আলাদা করতে চাইছে। আরে বাবা, এটা তো ঠিক নয়। আর তারা যদি যুক্তি তর্কর কথা না শোনে তাহলে তো আমাদেরও ওদের পথটাই অবলম্বন করতে হবে। যেরকম রোগ সেরকম দাওয়াই, তাই না? না অর্জুন, তুমি যাই বলো, এটা ঠিক নয়। এমনিতেই আমরা কতটা চাপে আছি ভাবো তো, তার মধ্যেই এত বড় মিথ্যে কথা। যদি ধরা পড়ে যাই? বাবা দেখো, শোনো, আমি তোমার সলিউশন বলে দিয়েছি, কিন্তু ওই সন্ধ্যাবেলায় টিভি সিরিয়াল দেখবে আর তুমি অভিনয় ফাটাফাটি করবে, আমি জানি। বাজে বকো না। তোমার আর কি, অসুস্থ হয়ে শুয়ে তো আমাকেই পড়ে থাকতে হবে আর কাঁড়ি কাঁড়ি মিথ্যে কথা বলতে হবে। আমার ভালো লাগছে না অর্জুন। আরে বাবা, আমার কি ভালো লাগছে নাকি? কি মুশকিল। সেই জন্যই তো বলছি, যত তাড়াতাড়ি এই ঝঞ্ঝাট থেকে নিষ্কৃতি পাওয়া যায় তত ভালো। শোনো মহারানী, সুবর্ণ সুযোগ এসছে, এটাকে হাতছাড়া করলে চলবে না। আর তাছাড়া 2-3 দিনেরই তো ব্যাপার, তার মধ্যেই সবকিছু মিটে যাবে। তারপর তুমিও ফ্রি, আমিও ফ্রি। মহারানী ভিক্টোরিয়া, তুমি আমার প্রস্তাবে রাজি হচ্ছ না কেন বলো তো? তুমি কি সারা জীবন আমার সঙ্গে কাটাতে চাও? কি? তোমার সঙ্গে সারা জীবন? বয়েই গেছে। আমারও না বয়ে গেছে। সেই জন্যই বলছি, এই প্রেগন্যান্সি নাটকটা চালাও কদিন, আর তারপর আমরা দুজনেই একে অপরের থেকে ছুটকারা পেয়ে যাব। সেই যে বেতালের মতো ঘাড়ে চেপে বসেছো আর নামার নাম নেই। শোনো, তাড়াতাড়ি এই ঝামেলাটা মেটাও, দিয়ে তারপর আমার ঘাট থেকে নামো, দিয়ে তারপরে আমি একটু স্বস্তির নিঃশ্বাস ফেলবো। আমি চললাম। এই 1 মিনিট। কৃষ্ণা, কি হলো? মাথা ঘুরছে? দেখো, তখন বললাম, বারবার করে বললাম, কিছু একটা খেয়ে নাও, খালি পেটে থেকো না। না, আমার কথা তো তুমি শুনবে না। মাথা ঘুরিয়ে নিচ্ছ কেন? হ্যাঁ,
দেখো আমি জানতাম আজকে তোমার এই মেডিকেল চেক আপটা করানো খুব জরুরি। কৃষ্ণা সত্যি করে বলো না, খুব শরীর খারাপ লাগছে? তুমি প্লিজ একটু চুপ করবে? তুমি চুপ করলেই আমি সুস্থ হয়ে যাব, আর আমার এই শরীর খারাপের জন্য না তুমিই দায়ী। কি বলছো তুমি? হ্যাঁ, বাড়ির লোকও অত আজে বাজে কথা বললো, এখন তুমি আমায় দায়ী করছো? কি যাতা বলছো? হ্যাঁ, মুখে যা আসছে তাই বলছো? বাবা, তুমি তো বললে যে সবকিছুর জন্য আমি দায়ী। আর একটাও যদি বাড়াবাড়ি করো না, আমি ট্যাক্সি থেকে নেমে যাব। না, মাথা ঠান্ডা করো কৃষ্ণা, মাথা ঠান্ডা করো। দেখো আমি জানি তোমার ভাল লাগছে না, আমারও ভাল লাগছে না, কিন্তু দেখো সেই জন্যই তো বলছি, এই ঝামেলার থেকে নিষ্কৃতি পাওয়ার একটাই উপায়, আমার প্রস্তাবে রাজি হয়ে যাও। দেখো তাহলে সব ঝামেলা মিটে যাবে। বিশ্বাস করো, এইভাবে অভিনয় আর করা যাচ্ছে না। আমার এই বিষয়ে কথা বলতে ভালো লাগছে না। ঠিক আছে, এই বিষয়ে আর কথা বলবো না। কিন্তু তার মানে তো এই যে তুমি আমার প্রস্তাবে রাজি হয়ে গেলে? ঠিক আছে, এই বিষয়ে আর কথা বলবো না। কিন্তু তার মানে তুমি আমার প্রস্তাবটা মেনে নিলে তো? বাবা, আপনি আমার একটা কথা শুনুন, ওই সবকিছু ভুলে আত্মীয় স্বজন ডেকে একটা সামাজিক অনুষ্ঠান করুন। অসম্ভব। আজ যদি তোমরা অর্জুন কৃষ্ণার বিয়ে মেনে নাও, কাল তো পার্থ পলা এদের বিয়ে মেনে নিতে হবে। আরে রাখতে এখন পলার কথা, সবচেয়ে বড় সমস্যা এখন এই অর্জুন কৃষ্ণার এই ব্যাপারটা। তোমরা থামবে? শোনো, তুমি ওদের বাড়ি যাও, ওদের বাড়ি গিয়ে ভব ঠাকুরপোর সঙ্গে কথা বলে ওদের ওই বউ ভাতের অনুষ্ঠানটা যাতে তাড়াতাড়ি করা হয় সেটার ব্যবস্থা করো। মা, এই নাও তোমাদের বাড়ির বউকে অক্ষত অবস্থায় ফেরত দিয়ে গেলাম। কোথায় ছিলি এতক্ষণ? বাইরে বেরোলে আর ঘরের কথা মনে থাকে না? না মা, ওকে শুধু শুধু বকছো কেন? ডাক্তারের চেম্বারে ভীষণ ভিড় ছিল। দাদু, দাদু কেমন আছো গো? হাত ঠিক আছে? প্লাস্টার করেনি? করছিল, এখন খুলে ফেলেছি। এত তাড়াতাড়ি? কি আরে নাই? আরে দাদা, দাদুর কিচ্ছু হয়নি রে, হাত টাত কিচ্ছু ভাঙেনি, সব ঠিক আছে। চোরদাকে আবার যেন কেউ টুপি পরিয়েছে। চোরদাকে? কোথায় রে? বিশা, ও বিশা, মুখ লুকিয়ে বসে আছো কেন? হ্যাঁ, তোকে কেউ টুপি পরিয়েছে নাকি বসে থাকতে থাকতে হেজিয়ে গেছিলিস বলে এরকম একটা বাজে অজুহাত দিয়ে পালিয়ে এলি? ছি, এত পাষণ্ড হয়ে গেছিস তুই? দাদু জানো তোমার নামে মিথ্যে কথা বলছে। দাদা অনেক মার খেয়েছি, আর মার খাওয়াস না। তাহলে খাবিটা কি? খিরমন খাও না। এই সব দেখি মেলা ফ্যাস করুস না। আগে কত ডাক্তার নিয়ে কি কইলো? বলেছে সব ঠিক আছে। কি ঠিক আছে এটা তো কবি? দিদিমণি আমার লজ্জা করে না নাকি? দেখো লজ্জা পাইতেছে। কি বললো? কইব বলেছে যে কৃষ্ণা মা হওয়ার জন্য একদম ফিট। চিন্তার কোনো কারণ নেই। দাদা তুই কি রসিক রে। আমার জন্য এই বাড়িতে এক কাপ চাও তো জুটবে না। বাঙাল বাড়িতে আমি চললাম। কৃষ্ণা সাবধানে থেকো কেমন? যদি কোনো দরকার হয় আমায় ফোন করো। আমি চলি, টাটা। নাতিটা এত নির্লজ্জ হয়ে গেল? হ্যাঁ, আর লজ্জা পেয়ে কি হবে? যাও ওপরে যাও। বুঝলি? ও দাদা, তাহলে এই সুখবরটা কনফার্ম? তাই তো মনে হইতাছে। তাইলে দে। কি দিন দাদা? 2 খান। 2 খান? সুগার ফ্রি। সুগার ফ্রি? প্রচুর লাভ। ক্ষীর মোহন খাইয়া দেহি। না না, এ
করে হতে পারে? আমি এমন মিথ্যে কথা বলতে পারবো না। আমি মা হতে চলেছি এটা বলা মানে তো আমি বরং অর্জুনকে ফোন করে বলে দিই। যদি আমাদেরকে আটকাতে এসেছ তাহলে কিন্তু আমরা সুইসাইড করব দিদি। শোনো মহারানী, সুবর্ণ সুযোগ এসছে, এটাকে হাতছাড়া করলে চলবে না। আর তাছাড়া 2-3 দিনেরই তো ব্যাপার, তার মধ্যেই সবকিছু মিটে যাবে। তারপর তুমিও ফ্রি, আমিও ফ্রি। কি করব আমি? কি করব? বলা পার্থ, না না, ওদের জীবনটা এভাবে নষ্ট হতে দিতে পারি না আমি। আমাদের তো আসল উদ্দেশ্যই ওদের এক করা। হয়তো অর্জুনের কথাই ঠিক, একটা মিথ্যের সঙ্গে না হয় আরেকটা মিথ্যে যোগ হবে। আর ব্যাপারটা যদি 2-3 দিনের মামলা হয় তাহলে এই মিথ্যেই সই। খবর আছে? আরে আয় 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 আয়, তোরা না আইলে আমরাই তো যাইতাম। হ্যাঁ বয় বয় বয়, এইসব আলোচনা তো খাড়ায় খাড়ায় হয় না, সময় লাগবো। বয় আয় বয়। হ্যাঁ, বলছিলাম যে কৃষ্ণা আর অর্জুন এরা দুটিতে মিলে যে কাণ্ডখানা ঘটিয়ে বসেছে, বল এখন তাহলে কি করা যায়? কি জ্বালা বলতো পরিদা, ছোড়া ছুরি দুটো কি ফাঁপড়ে ফেলেছে আমাদের। এখন তো একটাই উপায় আছে, তাগো বিয়া আমগো মাইনা নিতে লাগবে। ও এছাড়া তো কোনো উপায়ও নাই, মানে নিতেই লাগবো, কিন্তু মানুষের সামনে মুখ দেখান যাবে না। অগত্যা, তবে একটা কথা বলি ভব, এই বিয়েতে মন থেকে আমাদের কোনো মত নেই, আমরা অখুশি। আমরাও হ্যাঁ, পরে যদি এইসব নিয়ে কোনো অশান্তি হয় তাহলে আমরাও কেউ দায়ী থাকবো না। না, মাথা খারাপ নেই, ওদের দায় ওরাই নেবে। আমার তো ইচ্ছে করছে মাঝে মাঝে ঘাট ধাক্কা দিয়ে দুটোকে বাড়ি থেকে বার করে, বুঝতে পারবে কত ধানে কত চাপ। তাই না? তাই প্রেম করে বিয়ে করে শখ বেটেনি, এখন আবার বাবা হতে চলে। আর তাছাড়া তোর ছেলের কোনো যোগ্যতা আছে আমার মেয়ের ভার নেবার? এই বোঝাই, অপমান করবি না, মুখ সামলে কথা বলে দিচ্ছি। আবার তুই বাড়াবাড়ি শুরু করেছিস। কি ব্যাপার রে? হ্যাঁ, তোর মেয়ের মতো 1000টা মেয়ের দায়িত্ব আমার ছেলে নিতে পারে। আমার ছেলের নাম হচ্ছে অর্জুন বসাক। ওই জন্যই তো ভয়, তোদের টাইটেলটা বসাক, যে কোনো সময় লোককে পথে বসিয়ে দিতে পারে। খবরদার, মুখ সামলে কথা বলবি। আমি কি তাহলে তো পুলিশে রিপোর্ট করতে হয় রে। কেন? 1000টা মেয়ে মানে বহু বিবাহ বেআইনি, এটা জানিস না তুই? অশিক্ষিত কোথাকার। আমার পোলারে অশিক্ষিত এই আলোচনা কিন্তু ঘুরে যাবে অন্যদিকে। তোমরা কি করতাছো কি? আইছিলে তো সালিশি করতে, এখন ঝগড়া কন্দল করো কেন? ঠিক আছে, ঝগড়া এখন শিখে তোলা থাক। তাই থাক। এই দুই পরিবারের মুখ কি করে রক্ষা করা যায় এইটা ভাবা দরকার। ইয়ারও কি করছ তুই? সেই ভালো, তবে তোর বৌঠান বলছিলেন যে পাড়ার লোকদের নিমন্ত্রণ করে খাইয়ে দিয়ে ওদের বিয়েটা সামাজিক ভাবে স্বীকার করে নিতে। কিন্তু উত্তম প্রস্তাব। হ্যাঁ, বেবলি, এই প্রস্তাবে তোর সায় আছে তো? হ্যাঁ আছে, মানে নিলি তুই? মাইনা নিলাম। ঠিক আছে। কিরে, তোর কি মত? মাইনা নিলি? ঠিক আছে, সবাই যখন বলছে তাই হবে। কিন্তু আমার একটা কথা আছে, এই অনুষ্ঠানটা আমাদের বাড়িতে হবে, কারণ আমরা বরপক্ষ। না, তা কি করে হবে? বিয়ে হবে আমাদের বাড়িতে। শোন, তোর ছেলে এখন আমাদের সম্পত্তি, আমরাই এখন পাত্রপক্ষ। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? পাগল হয়ে গেছিস? নিজের মেয়েকে সারা জীবন নিজের বাড়িতে রেখে দিবি, আর আমার ছেলে ঘর জমাই হয়ে থাকবে? হতে পারে, তুই জ্যোতিষী নয়, আমিও জ্যোতিষী। বাসা কথা বলিস, চুপ কর। চুপ চুপ, তুমি এত বড় একটা প্রবলেম, এই যে মাথা না ঘামাই ঝগড়াঝাটি করতে শুরু করতেছে। আমার মনে হয় এগো দুজনে টাকা দরকার, এদের তো কিছু সে থাকতে পারে। হ্যাঁ, তুই কি কর? হ্যাঁ, সেই ভালো। তারপরে না রায় শোনানো যাবে। তাহলে ডাকো অর্জুন আর কৃষ্ণাকে, ডাকো। আমাদের সবার নাক কান কেটে একদম ধুলোয় মিশিয়ে দিল। ছি, আবার মাথা নিচু করে দাঁড়িয়ে কেন সঙ্গের মতো? মাথা সোজা করে দাঁড়া। তুই প্যাট করে কি দেখছিস? হ্যাঁ, নির্লজ্জ বেহায়া কোথাকার। আমি বেঁচে থাকতে এই দৃশ্য আমায় দেখে যেতে হবে, আমি ভাবতে পারি। সরে দাঁড়া ওদিকে। বোঝাই এদিকে।
তাহলে আসল কথায় আসি, যার লেগে এত হুজ্জত। অর্জুন, কৃষ্ণা, আমরা সবাই মিলে ঠিক করছি যে আগামী বৃহস্পতিবার তোকে বউ ভাতের অনুষ্ঠান করুন। তোমাদের বিয়ের সামাজিক স্বীকৃতি দেবার সময় এসে গেছে। তোমাদের কি বলার আছে বল। আমি রাজি, আমি রাজি। তোর প্লিজ, তুই অহনো এই মর্গটারে স্বামী হিসেবে পছন্দ করিস? ক কি হলো, ক। হ্যাঁ, আমিও রাজি। আমরা দুজনেই রাজি, আমাদের কোনো আপত্তি নেই। বেহায়া কোথাকার, নির্লজ্জ। কিন্তু আমাদের একটা শর্ত আছে। এই, আমার কি শর্ত? কি শর্ত রে? নতুন কোনো শর্ত নয় রে বাবা। তাহলে আমাদের শর্ত হলো এই যে তোমরা তোমাদের কথা মেনে চলো। মানে আমাদের বিয়েটা মেনে নেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু পলা পার্থর প্রেমটাও মেনে নিতে হবে। আর হ্যাঁ, একই দিনে ওই পলা পার্থর এনগেজমেন্টটাও করাতে হবে।